সন্তান যতই বেয়াদব হোক, এই সহজ কৌশলের সন্তান মা বাবার কথা শুনবে। 5 মিনিটে মন গলানোর উপায়। আপনার সন্তানকে আপনার কোনো কথাই শুনতে চায় না, বারবার বললেও উল্টা তর্ক করে, রাগ দেখায় কিংবা দরজা বন্ধ করে চলে যায়, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ সন্তানকে বকাঝকা না করে মাত্র কয়েক মিনিটের একটি সহজ কৌশলে কিভাবে তার রাগ কমিয়ে আপনার কথা শোনার পরিবেশ তৈরি করবেন, সেটাই আজ জানাবো। অনেক বাবা মা মনে করেন সন্তান অবাধ্য হলে তাকে আরও বেশি শাসন করতে হবে। কেউ চিৎকার করেন, কেউ মারধর করেন, আবার কেউ বলেন তুই কোনোদিন মানুষ হবি না। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ভয় দেখিয়ে সন্তানকে কিছু সময়ের জন্য চুপ করানো যায়, কিন্তু ভালোবাসা বোঝাপড়ার মাধ্যমে তার আচরণ বদলানোর সুযোগ তৈরি করা যায়। তাই আজকের কৌশলটি হলো আগে সংযোগ, তারপর নির্দেশ। নাম্বার 1, সন্তান রেগে গেলে সঙ্গে সঙ্গে উপদেশ দেবেন না। সন্তান যখন রেগে আছে তখন আপনি যদি বলতে শুরু করেন, কতবার বলেছি, তুমি কিছুই বুঝো না, এখনই আমার কথা শোনো, তাহলে তার মস্তিষ্ক আরও বেশি প্রতিরোধী হয়ে উঠতে পারে। তাই প্রথমে শান্ত থাকুন, তার পাশে বসে শুধু বলুন, আমি বুঝতে পারছি তুমি এখন রাগ করে আছো, তুমি চাইলে আমাকে বলতে পারো কি হয়েছে। একটি বাক্য সন্তানকে বুঝতে সাহায্য করে, আমার মা বাবা আমাকে আক্রমণ করতে আসেনি, আমাকে বোঝাতে চাইছেন। নাম্বার 2, 5 মিনিটের মন খোলার সময় দিন। প্রতিদিন অন্তত 5 মিনিট সন্তানকে এমন সময় দিন যখন আপনি শুধু তার কথা শুনবেন। কোনো মোবাইল নয়, কোনো টিভি নয়, কোনো উপদেশ নয়, শুধু বলুন, আজ তোমার দিনটা কেমন গেল। তারপর সে যা বলবে মাঝখানে বাধা দিবেন না। হয়তো সে বলবে স্কুলে বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছে, হয়তো বলবে শিক্ষক বকেছেন, হয়তো কোনো ছোট বিষয় নিয়ে তার মন খারাপ। আপনার কাছে বিষয়টি ছোট মনে হলেও তার কাছে সেটি বড় হতে পারে। তাই সঙ্গে সঙ্গে বিচার না করে বলুন, তোমার জায়গায় থাকলে আমার হয়তো খারাপ লাগতো। এই কথাটি সন্তানের মনে নিরাপত্তা তৈরি করে। নাম্বার 3, তুমি খারাপ বলবেন না, আচরণটা কি ভুল বলুন। এটি খুব গুরুত্বপূর্ণ। কখনো বলবেন না তুমি একটা খারাপ ছেলে, বরং বলুন তোমার এই আচরণ ঠিক হয়নি। কারণ তুমি খারাপ বললে সন্তান নিজের পরিচয়কেই খারাপ ভাবতে শুরু করতে পারে। কিন্তু আচরণটা ভুল বললে সে বুঝবে আমি খারাপ নই, আমার আচরণটি পরিবর্তন করার দরকার। এই পার্থক্য সন্তান পালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 4, আদেশের পরিবর্তে সীমিত 2টি বিকল্প দিন। ধরুন সন্তান পড়তে বসতে চায় না, আপনি যদি বলেন এখনই পড়তে বসো, সে হয়তো বলবে না। তার বদলে বলুন, তুমি এখন পড়বে নাকি 10 মিনিট পরে পড়বে, অথবা আগে গণিত করবে নাকি বাংলা। এখানে আপনি নিয়ম বজায় রাখলে আবার সন্তানকেও সামান্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিলেন। তবে অবশ্যই এমন বিকল্প দেবেন না যার কোনোটি আপনি মানতে পারবেন না। নাম্বার 5, ভালো আচরণ দেখলেই প্রশংসা করুন। অনেক বাবা মা সন্তানের ভুল দেখলেই কথা বলেন, কিন্তু ভালো কাজ করলে চুপ থাকেন। এটি বদলাতে হবে। সন্তান যদি নিজে থেকে পড়তে বসে, ছোট কাজ করে, মা বাবাকে সাহায্য করে কিংবা রাগ নিয়ন্ত্রণ করে, সঙ্গে সঙ্গে বলুন, আজ তুমি যেভাবে নিজের রাগটা সামলেছ সেটা আমার খুব ভালো লেগেছে, অথবা তুমি নিজে থেকে কাজটা করেছ, আমি তোমাকে নিয়ে গর্বিত। প্রশংসা যেন শুধু ফলাফলের জন্য না হয়, চেষ্টা, দায়িত্ববোধ এবং ভালো আচরণের জন্য প্রশংসা করুন। নাম্বার 6, সন্তানকে সম্মান দিলে সেও সম্মান করতে শিখে। আপনি যদি সন্তানের সামনে সব সময় চিৎকার করেন, অপমান করেন বা অন্যের সঙ্গে তুলনা করেন, তাহলে সে ধীরে ধীরে একই ভাষাতে শিখতে পারে। তাই সন্তান ভুল করলে শান্তভাবে বলুন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই কাজটি আমি মেনে নিতে পারছি না। এই একটি বাক্যের মধ্যে রয়েছে ভালোবাসা এবং সীমা দুটোই। মনে রাখবেন, ভালো বাবা মা মানে সন্তানকে সব কিছুতে ছাড় দেওয়া নয়, আবার কঠোর হওয়া মানেও অপমান করা নয়। সঠিক নিয়মের সঙ্গে ভালোবাসার অভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সন্তান আজ আপনার কথা শুনছে না বলে তাকে বেয়াদব, অযোগ্য বা খারাপ সন্তান বলে চিহ্নিত করবেন না। হয়তো সে আপনার কাছে এমন কোনো অনুভূতি প্রকাশ করতে পারছে না যেটা তার আচরণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আজ থেকে প্রতিদিন মাত্র 5 মিনিট তার পাশে বসুন, তার কথা শুনুন, তাকে অপমান না করে ভুলটা বোঝান, ভালো কাজের প্রশংসা করুন, আর প্রয়োজনীয় নিয়মগুলো শান্তভাবে বজায় রাখুন। মনে রাখবেন, সন্তানের মন জয় করে তার আচরণের পরিবর্তন আনা যায়, শুধু ভয় দেখিয়ে নয়। আপনি যদি বাবা মা হন তাহলে আজ থেকেই এই 5 মিনিটের অভ্যাসটি শুরু করুন, কারণ সন্তানকে
বদলানোর আগে অনেক সময় আমাদের যোগাযোগের পদ্ধতিটাই একটু আলাদা বদলাতে হয়। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? প্রত্যেকের জানা উচিত। একজন স্বামী কখন তার স্ত্রীকে শুধু ভালোবাসে না, বরং হারানোর ভয় নিয়ে পাগলের মতো ভালোবাসে জানেন? সৌন্দর্য, টাকা কিংবা দামি উপহার সবসময় এর কারণ নয়, বরং স্ত্রীর কিছু ছোট ছোট আচরণ একজন পুরুষের হৃদয়ে এমন জায়গা তৈরি করে যেখান থেকে তাকে সরানো খুব কঠিন। আজকের কথাগুলো স্বামী স্ত্রী দুজনেরই জানা উচিত, কারণ ভালোবাসা শুধু পাওয়ার বিষয় নয়, ভালোবাসা ধরে রাখারও একটি কৌশল আছে। যখন স্ত্রী তার স্বামীকে সম্মান করে, একজন পুরুষের কাছে স্ত্রীর ভালোবাসার পাশাপাশি সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ত্রী যখন স্বামীর মতামতকে গুরুত্ব দেয়, অন্যের সামনে তাকে ছোট করে না, বরং তার ভুল হলে সবার সামনে অপমান না করে ব্যক্তিগতভাবে বুঝিয়ে বলে, তখন স্বামীর মনে স্ত্রীর প্রতি আলাদা একটা টান তৈরি হয়। মনে রাখবেন, সম্মান মানে স্বামীর প্রতিটি কথায় অন্ধভাবে রাজি হওয়া নয়। সম্মান মানে হলো মতবিরোধ থাকলেও মানুষটাকে অসম্মান না করা। যে স্ত্রীর স্বামীর আত্মসম্মানকে মূল্য দেয়, সে স্ত্রীকে হারানোর কথা একজন স্বামী সহজে ভাবতে পারে না। যখন স্ত্রী তার কঠিন সময়ে পাশে থাকে, সুখের সময় পাশে থাকা খুব সহজ, কিন্তু একজন মানুষ যখন ব্যর্থ, চিন্তিত এবং সমস্যায় থাকে, তখন তার পাশে দাঁড়ানোই আসল ভালোবাসা। স্বামী যখন বাইরে থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে, তখন স্ত্রী যদি শুধু অভিযোগ না করে একবার বলে, আজ দিনটা কেমন গেল, খুব ক্লান্ত লাগছে তোমাকে, এই ছোট্ট কথাটাও একজন পুরুষের হৃদয়ে গভীর দাগ কাটতে পারে। কারণ তখন সে বুঝতে পারে, এ মানুষটা শুধু আমার ভালো সময়ের সঙ্গী নয়, আমার খারাপ সময়েও আপনজন। যখন স্ত্রী তাকে অন্য পুরুষের সঙ্গে তুলনা করে না, অমুকের স্বামী এমন, তুমি কেন এমন নও, এই একটি বাক্য সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। প্রত্যেক মানুষ আলাদা, কারো উপার্জন বেশি, কারো কম, কেউ আবেগ প্রকাশ করতে পারে, কেউ পারে না। যে স্ত্রী স্বামীকে অন্যের সঙ্গে তুলনা না করে তার ভালো দিকগুলোকে মূল্য দেয়, স্বামীও ধীরে ধীরে সেই সম্পর্কের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে ওঠে। তাই তুলনা নয়, প্রশংসা করুন, উৎসাহ দিন। যখন স্ত্রী ছোট ছোট বিষয় মনে রাখে, স্বামী হয়তো একদিন বলেছিল তার প্রিয় খাবার কি, কিংবা অফিস থেকে ফেরার সময় বলেছিল আজ খুব ক্লান্ত, স্ত্রী যদি সেই ছোট্ট কথাগুলো মনে রাখে, তাহলে স্বামীর মনে একটা অনুভূতি তৈরি হয়, আমার কথা কেউ মন দিয়ে শোনে। ভালোবাসা সবসময় বড় উপহারে প্রকাশ পায় না, অনেক সময় এক কাপ চা, একটা মিষ্টি কথা কিংবা দরজা খুলে হাসি মুখে তাকানো, এইসবই সম্পর্ককে গভীর করে। যখন স্ত্রী তার ব্যক্তিগত দুর্বলতাকে অস্ত্র বানায় না, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ব্যক্তিগত কথা থাকে, নিজের ভয়, ব্যর্থতা, দুর্বলতা, সব কিছুই মানুষ প্রিয়জনের কাছে প্রকাশ করে, কিন্তু ঝগড়ার সময় সেই দুর্বলতাগুলো নিয়ে আঘাত করা হলে বিশ্বাস ভেঙে যায়। যে স্ত্রী স্বামীর ব্যক্তিগত কথাগুলো গোপন রাখে এবং রাগের সময় সেগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করে না, তার প্রতি স্বামীর বিশ্বাস অনেক বেড়ে যায়। আর ভালোবাসার সবচেয়ে শক্তিশালী ভীতিগুলোর একটি হলো বিশ্বাস। যখন স্ত্রী নিজের আত্মসম্মান বজায় রাখে, একজন স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভালোবাসার অর্থ নিজের সম্মান হারিয়ে ফেলা নয়। নিজের যত্ন নেন, নিজের মতামত রাখুন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন, কারণ একজন আত্মবিশ্বাসী, ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ সঙ্গীকে মানুষ সাধারণত আরও বেশি মূল্য দেয়। যখন স্ত্রী তার স্বামীকে বুঝতে চেষ্টা করে, সব পুরুষ একইভাবে ভালোবাসা প্রকাশ করে না, কেউ কথায় ভালোবাসে, কেউ কাজের মাধ্যমে, কেউ পরিবারের দায়িত্ব পালন করে। তাই শুধু তুমি আমাকে ভালোবাসো না এই অভিযোগ না করে কখনো ভাবুন, সে কি অন্যভাবে তার ভালোবাসা প্রকাশ করছে। একজন স্ত্রী যখন স্বামীর ভাষা বোঝার চেষ্টা করে আর স্বামীও স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করে, তখন সম্পর্ক ধীরে ধীরে আরও সুন্দর হয়। একজন স্বামী তার স্ত্রীকে তখনই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শুরু করে যখন সে অনুভব করে, এই মানুষটার কাছে আমি নিরাপদ, এখানে আমাকে সম্মান করা হয়, বোঝা হয় এবং আমার খারাপ সময়ে আমাকে ছেড়ে যাওয়া হয় না। তাই শুধু স্বামীকে প্রশ্ন করবেন না, সে আমাকে কতটা ভালোবাসে, নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি তাকে এমন ভালোবাসা দিচ্ছি যেখানে সে শুধু শান্তি খুঁজে পায়। কারণ সুন্দর দাম্পত্যে একজন জিতে আরেকজন হারে না, দুজন একসঙ্গে জিতে। আপনার কাছে স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ভালোবাসা, সম্মান নাকি বিশ্বাস? মন্তব্যে জানাতে পারেন কমেন্টে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ জানবেন এমন 5টি সহজ
কিন্তু কার্যকর অভ্যাস যা অনুসরণ করলে প্রথম দেখাতেই মানুষ আপনার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে এবং আপনাকে সম্মান করবে। নাম্বার 1, আন্তরিক হাসি দিয়ে তৈরি করুন। প্রথম দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই একটি স্বাভাবিক ও আন্তরিক হাসি দিন। কৃত্রিম হাসি নয়, এমন হাসি যা আপনার আন্তরিকতা প্রকাশ করে। হাসি মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি তৈরি করে। যখন কেউ দেখে আপনি হাসি মুখে কথা বলছেন, তখন সে অবচেতনভাবেই আপনাকে বন্ধুসুলভ এবং ইতিবাচক মানুষ হিসাবে ভাবতে শুরু করবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত বা অপ্রয়োজনীয় হাসি নয়, পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক হাসিই সবচেয়ে কার্যকর। নাম্বার 2, মনোযোগ দিয়ে শুনুন, শুধু কথা বলবেন না। অনেকেই প্রথম পরিচয়ে নিজের সম্পর্কে অনেক কিছু বলতে শুরু করেন, কিন্তু মানুষ সাধারণত তাকে বেশি পছন্দ করে যে মনোযোগ দিয়ে তার কথা শোনে। কেউ কথা বললে তার দিকে তাকান, মাঝে মধ্যে মাথা নাড়ুন এবং প্রয়োজনে ছোট ছোট প্রশ্ন করুন। এতে সে বুঝবে আপনি সত্যি আগ্রহ নিয়ে শুনছেন। একজন ভালো শ্রোতা হওয়া একজন ভালো বক্তা হওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান। নাম্বার 3, আত্মবিশ্বাসী কিন্তু বিনয়ী থাকুন। আত্মবিশ্বাস মানুষকে আকর্ষণ করে, কিন্তু অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়ান, পরিষ্কারভাবে কথা বলুন এবং চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন, তবে এমনভাবে নয় যাতে অন্য ব্যক্তি অস্বস্তি বোধ করে। নিজের অর্জন নিয়ে অহেতুক বড়াই না করে বিনয় বজায় রাখুন। মানুষ সাধারণত বিনয়ী ও আত্মবিশ্বাসী ব্যক্তিকেই বেশি সম্মান করে। নাম্বার 4, অন্য ব্যক্তির নাম মনে রাখুন এবং নাম ধরে সম্বোধন করুন। কথোপকথনের সময় সুযোগ পেলে তার নামটি মনে রাখুন এবং স্বাভাবিকভাবে নাম ধরে ডাকুন। প্রত্যেক মানুষের কাছে নিজের নাম খুব প্রিয়। যখন কেউ নাম ধরে সম্মানের সঙ্গে কথা বলে, তখন একটি ব্যক্তিগত সংযোগ তৈরি হয়। অবশ্যই অতিরিক্তবার নাম ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে 1-2 বার ব্যবহার করাই যথেষ্ট। নাম্বার 5, ছোট ছোট সৌজন্যবোধ দেখান। ধন্যবাদ, অনুগ্রহ করে, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। এই ধরনের ছোট ছোট বাক্য অনেক বড় প্রভাব ফেলে। কারো কথা কেটে কথা বলবেন না, প্রয়োজনে আগে তাকে কথা শেষ করতে দিন। অন্যের মতামতকে সম্মান করুন, যদিও আপনি একমত নাও হতে পারেন। এই ছোট ছোট ভদ্র আচরণেই একজন মানুষের ব্যক্তিত্বকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে। প্রথম দেখাতেই সবাইকে মুগ্ধ করার কোনো জাদু নেই, তবে আন্তরিক হাসি, মনোযোগ দিয়ে শোনা, আত্মবিশ্বাস, নাম মনে রাখা এবং সৌজন্যপূর্ণ আচরণ, এই 5টি অভ্যাস আপনাকে অন্যদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারে। মনে রাখবেন, মানুষ আপনার পোশাক বা চেহারা যতটা মনে রাখে, তার চেয়ে বেশি মনে রাখে আপনি তাকে কেমন অনুভব করিয়েছেন। তাই ভালো ব্যবহারকে নিজের অভ্যাসে পরিণত করুন। তাতে প্রথম পরিচয় হবে সুন্দর আর সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী। রাগের ওষুধ কি জানেন? যাদের রাগ বেশি তারা অবশ্যই দেখুন। মানুষের জীবনে এমন একটি অনুভূতি আছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই অনুভূতির নাম রাগ। রাগ নিজে খারাপ নয়, অন্যায়, অপমান বা হতাশার প্রতিক্রিয়া। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু যখন রাগ আমাদের চিন্তা, কথা ও আচরণে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ পরে বলেন, আমি আসলে এটা বলতে চাইনি বা রাগের মাথায় ভুল করে ফেলেছি, কিন্তু ততক্ষণে কথার আঘাত বা কাজের ক্ষতি হয়ে যায়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, রাগ প্রায়ই মূল অনুভূতি নয়, এটি অনেক সময় কষ্ট, ভয়, অপমান, হতাশা এবং অসহায়ত্বের উপর একটি আচরণ হিসাবে প্রকাশ পায়। তাই শুধু রাগকে থামানোর চেষ্টা নয়, রাগের পিছনের কারণটিকেও বোঝা জরুরি। আজ আমরা এমন কিছু বাস্তব ও কার্যকর কৌশল নিয়ে কথা বলবো, যেগুলোকে রাগ নিয়ন্ত্রণের ওষুধ বলা যায়। এগুলো কোনো জাদু নয়, কিন্তু নিয়মিত চর্চা করলে আচরণে বড় পরিবর্তন আনতে পারে। রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে কয়েক মুহূর্ত সময় দিন। গভীর শ্বাস নিন, 10 পর্যন্ত শুনুন, অথবা সম্ভব হলে কয়েক মিনিটের জন্য সেই পরিস্থিতি থেকে সরে যান। এই ছোট বিরতিই অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। অনেকেই ভাবেন সঙ্গে সঙ্গে জবাব দেওয়াই শক্তির পরিচয়, কিন্তু বাস্তবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। একটি বিষয় মনে রাখবেন, রাগ কখনো হঠাৎ তৈরি হয় না, এটি ধীরে ধীরে জমে থাকে। দিনের পর দিন মানসিক চাপ, অপূর্ণ প্রত্যাশা, অবহেলা, অপমান আর নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে মানুষের ভিতরে একটি চাপ তৈরি হয়।
তারপর এক সময় খুব ছোট্ট একটি ঘটনাও সে জমে থাকা আগুনকে বিস্ফোরণের মতো বের করে আনে। অনেকেই বলেন, আমি তো এমন ছিলাম না, আগে এত রাগ হতো না। আসলে মানুষ জন্মগতভাবে রাগী হয়ে জন্মায় না। জীবনের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, কাজের চাপ আর মানসিক ক্লান্তি একজন মানুষকে ধীরে ধীরে রাগী করে তুলতে পারে। ভাবুন, একটি গ্লাসে যদি প্রতিদিন একটু একটু করে পানি ঢালা হয়, একসময় সেটি উপচে পড়বেই। মানুষের মন ঠিক তেমন। তাই শুধু রাগ কমানোর চেষ্টা করলেই হবে না, রাগ জমতে না দেওয়ার অভ্যাসও তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, রাগের সবচেয়ে বড় ওষুধ কি? উত্তর হলো নিজেকে বোঝা। আপনি যদি বুঝতেই না পারেন ঠিক কোন পরিস্থিতিতে আপনার রাগ বেড়ে যায়, তাহলে সেই রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? তাই আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস করুন। যখন রাগ হবে, নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমি আসলে কিসের জন্য রাগ করছি? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যি ঘটনাটির জন্য রাগ করছি, নাকি আগের কোনো কষ্ট আজ বেরিয়ে আছে? তৃতীয় প্রশ্ন, আমি এখন যা বলতে চাচ্ছি সেটা কি 1 ঘন্টা পরে বললেও একইভাবে বলতাম? এই 3টি প্রশ্নই অনেক সময় একজন মানুষকে বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগের সময় মানুষের মস্তিষ্কের যুক্তিভিত্তিক চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন মানুষ এমন কথা বলে বা এমন কাজ করে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই যদি খুব বেশি রাগ হয়, তখন কোনো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেবেন না, চাকরি ছাড়বেন না, কাউকে অপমান করবেন না, কিংবা সামাজিক মাধ্যমে আবেগের বশে কিছু লিখবেন না। কারণ রাগ কয়েক মিনিট স্থায়ী হতে পারে, কিন্তু তার পরিণতি অনেক বছর ধরে চলতে পারে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় 1000 কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কথাটির গভীরতা বোঝার চেষ্টা করুন। অনেকেই মনে করেন চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যকে সম্মান করতে শেখে। আরেকটি বিষয়, আপনি কি লক্ষ্য করেছেন, যাদের আত্মসম্মান ধীর তারা সাধারণত খুব সহজে রেগে যান না। কারণ তারা জানেন প্রত্যেক কথার উত্তর দিতে হয় না, প্রত্যেক অপমানের প্রতিশোধ নেওয়া জরুরি নয়। অনেক সময় নীরবে নিজের উন্নতি করার সবচেয়ে বড় জবাব। এখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, রাগের সময় শরীরেও আপনাকে সংকেত দেয়। হৃদয় স্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হতে থাকে, হাত কাঁপতে পারে, মুখ শক্ত হয়ে যায়, অনেকের কণ্ঠস্বর বদলে যায়। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন এখনই থামতে হবে। এই সময় 5টি গভীর শ্বাস নেন, ধীরে ধীরে শ্বাস নেন, ধীরে ধীরে ছাড়ুন। এতে শরীরের উত্তেজনা কমতে শুরু করে। মনে রাখবেন, আপনি যদি নিজের শরীরকে শান্ত করতে পারেন, তাহলে মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আরেকটি বড় ভুল আমরা প্রায় সবাই করি, আমরা রাগের সময় মানুষকে আক্রমণ করি, সমস্যাকে নয়। ধরুন আপনার সন্তানের একটি ভুল হয়েছে, আপনি যদি বলেন তুই কোনো কাজের না, তাইলে আপনি সমস্যার সমাধান করছেন না, বরং তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন। কিন্তু যদি বলেন তোমার এই কাজটি ঠিক হয়নি, আমরা কিভাবে এটি ঠিক করতে পারি, তাহলে সম্পর্ক থাকবে, সমাধানও হবে। এটি পরিণত মানুষের আচরণ। বন্ধুরা, মনে রাখবেন, রাগ দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। চিৎকার করে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মান আদায় করা যায় না। সম্মান আসে আচরণ থেকে, বিশ্বাস আসে ধৈর্য থেকে, আর সুন্দর সম্পর্ক তৈরি হয় সংযম থেকে। বন্ধুরা, একটি কথা আজীবন মনে রাখবেন, রাগ জয় করার অর্থ অন্যকে হারানো নয়, বরং নিজের দুর্বলতাকে জয় করা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে ভয় দেখাতে পারে, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগের মুহূর্তে নিজের বিবেককে হারিয়ে ফেলেন না।